নমস্কার, আমি শাশ্বতী। আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আর তার আগে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমার চ্যানেলে ১০০টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তা শুধু আপনাদের জন্যই। আর সেই আনন্দে আজ আমরা বানাবো একটা অন্যরকম মিষ্টি। আজ আমরা বানাবো মুগের বরফি। প্রথমেই নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম মুগ। এর সাথে নিয়েছি একটা গোটা নারকেল। নারকেলটা এখানে কুড়ে নিয়েছি। সাথে নিয়েছি ৫০০ ml দুধ, পরিমাণ মতো লবণ আর ২৫০ গ্রাম চিনি। সাথে নিয়েছি ঘি, এলাচও রয়েছে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এলাচগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব। এখানে আমার এলাচ গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি ডালকে ভালোভাবে বেটে নেব। আমি মুগ ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে ৩-৪ ঘন্টার জন্য ডালটা ভিজিয়ে দিতে পারেন। খেয়াল রাখতে হবে যেন কোনোভাবেই ডাল গোটা না থাকে, কারণ আমি আজ যে রেসিপিটা বানাবো সেই রেসিপিতে যদি গোটা মুগ ডাল মুখে পড়ে খুব বাজে লাগবে খেতে। এখানে আমার ডাল বেটে নেওয়া কমপ্লিট। এবার চলুন নেক্সট স্টেপে যাওয়া যাক। এখানে আমি বেটে রাখা ডালকে ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর ৫০০ ml দুধ পুরোটা দিয়ে দিলাম। এরপর দিলাম আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল, সাথে দিলাম চিনি ও পরিমাণ মতো লবণ। এরপর আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ওতে দিয়ে দিলাম আগে থেকে গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়ো। এরপর আমি এটাকে প্রায় ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার আমরা উনুন জ্বালিয়ে নেব। এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে এলে আগে থেকে করে রাখা মিক্সচারটা কড়াইয়ের মধ্যে ঢেলে নেব এবং খেয়াল রাখতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের সঙ্গে লেগে না যায় বা পুড়ে না যায়। তাই সারাক্ষণ আমরা খুন্তিটা নাড়িয়ে যাব। এখানে দেখুন মিক্সচারটা একদম গাঢ় হয়ে এসছে, মানে প্রায় কমপ্লিট। না, এখনো রেডি হয়নি, একটুখানি বাকি রয়েছে। থালার মধ্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নেব। এরপর মিক্সচারটা থালার মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার ঠান্ডা হতে দিতে হবে। আমাদের মিষ্টি ঠান্ডা হয়ে এসেছে। এরপর সুন্দরভাবে বরফির শেপে কেটে নেব। আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এরপর তুলে নিলাম একটা বাটির মধ্যে। আপনারাও কিন্তু এই রেসিপি বাড়িতে ট্রাই করতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার চ্যানেলের সাথেও আমার সাথে এভাবেই জুড়ে থাকুন। থ্যাংক ইউ।